এবার নজর রাখবো রাজ্যের খবরের দিকে। ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুন, গুলিবিদ্ধ আরও এক তৃণমূল নেতা। তার অবস্থা ইতিমধ্যেই আশঙ্কাজনক এমনটাই জানা গিয়েছে এবং দুই তৃণমূল নেতাকে ঘিরে ধরে চলে গুলি বৃষ্টি। 10 থেকে 12 জনের দুষ্কৃতী দল গুলি করে পালায়। এলাকা এখনো পর্যন্ত থমথমে রয়েছে, মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সিবিআই তদন্তের দাবি করছে মৃত তৃণমূল নেতা বাপি রায়ের পরিবারের এই দাবি করেছেন তার পরিবার। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং সেই ঘটনার জন্য সিবিআই তদন্তের দাবি করেছেন মৃত তৃণমূল নেতার পরিবারের সদস্যরা। ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুনের ঘটনা, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, ঠিক কিভাবে এই ঘটনা এবং এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে, তার পাশাপাশি মৃতের পরিবার তারাই বা কি বলছেন? দেখো, মৃত পরিবারের অভিযোগ কালকে সন্ধ্যা নাগাদ তাকে যে মৃত্যু হয়েছে, যে বাপি রায়, তাকে ফোন করে ডাকে কে বা কারা, তারা স্পষ্টভাবে এখনো জানতে পারছে না। তাকে ওই হোটেলে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ পরিবারের লোকের মধ্যে। তাদের দাবি তারা সিবিআই তদন্ত চায়। ভাস্কর, এখনো পর্যন্ত এই ঘটনার প্রসঙ্গে পুলিশের প্রাথমিক কি অনুমান, কি কারণে এই গুলি চালানোর ঘটনা? পুলিশের প্রাথমিক তদন্ত এখনো চলছে, কি কারণে খুন বা কি হয়েছিল বা কি বৃত্তান্ত বিষয় নিয়ে এখনো স্পষ্টভাবে এখনো হয়নি। যে হোটেলে যে সিসিটিভি ফুটেজ ছিল, সেই ফুটেজটাকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এমনকি তার পাশাপাশি এই ঘটনার পুরো তদন্তে নেমেছে, কে বা কারা যুক্ত ছিল, কোথা থেকে এসেছিল, কেনই বা এমনটা ঘটনা ঘটলো ইসলামপুর শহরের মধ্যে, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে। ভাস্কর, এই ঘটনায় মৃতের পরিবার তাদের কি অভিযোগ? তাদের অভিযোগ যে তার ছেলেকে, মানে যে বাপি রায় রয়েছে, তার বাবার অভিযোগ, দিদির অভিযোগ, তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে খুন। এই ঘটনার পুরো তদন্ত চায় সিবিআই। এ বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া ভাস্কর? আজকে এই জেলা প্রতিনিধির কোনো মন্তব্য এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ধন্যবাদ তোমায় ভাস্কর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। বাপি পঞ্চায়েত মেম্বারের হাজবেন্ড, ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি বাপি লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে। ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে, ওখান থেকে ইমার্জেন্সি দেখে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবে সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই বাপির। আর সাজ্জাদ আছে, ও পরে ইনজিওর্ড আছে, ওর সঙ্গে আমি কথা বললাম। ওর মাইনর ইঞ্জুরি, ওর কোনো ইঞ্জুরি নেই, ও পালা দৌড়াচ্ছিল। একদিন লেগেছে, সাজ্জাদের গুলি লাগে সাইডে। সাজ্জাদের কি পিঠে গুলি লেগেছে?